কাইচার সানমুংসানি গৌরনগর আরটি ব্লক ডেপুটেশন ইয়াফালাইকা সিপিআইএম বদল তিনি সেপ্টেম্বর তানি চিদক শালমারি ক্রাকশাল অনুকতি হাঙ্কর বুকাস্তে সদর কৈলাসর গৌরনগর আরটি ব্লকনি বিডিও নবারুণ চক্রবর্তী কাইচার সানমুংতयै ডেপুটেশন ইয়াফারকা সিপিআইএম বুকাস্তে কমিটি ডেপুটেশন ইয়াফারতানিয় তঙ্গ বুকাস্তে তাংফাং অঞ্জন রায় হাস্তে কমিটিনি আদং বিশ্বরূপ গোস্বামী আদং কান্তিলাল দেব বিপুল সিনহা খবৈ কবনি আদং র ক্রাকশাল সিপিআইএম বদলনি খরগবা আদং রক ডেপুটেশন ইয়াফালাইখা গৌরনগর আরডি ব্লকনি ভিডিও ন ব্যবস্থা করা এবং জলের বিষয়ে আমরা পানীয় জলের বিষয়ে বলতে চাই যে অটল জলধারা প্রকল্প, জল জীবন মিশন, সাবমার্জিবল অয়েল, মেশিনারি অয়েল ইত্যাদি প্রকল্পের নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে এবং এই টাকাগুলো মানুষের কল্যাণে খরচ করা হচ্ছে না। এইখান থেকে মধ্যস্বত্বভোগীরা হাতিয়ে নিচ্ছে এবং লুটপাটের রাজত্ব চলছে গোটা রাজ্য জুড়ে। এই রাজ্যের জুড়ে যে লুটপাটের রাজত্ব চলছে এখান থেকে আমাদের কৈলাসহর মহকুমাও রেহাই পাচ্ছে না। এই বিষয়টা যেহেতু ভালো করে দেখেন, আমরা দেখেছি একেবারে শিববাড়িতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা নয়। আমরা দেখেছি ধাতুছড়াতে জল জীবন মিশনের সাইনবোর্ড আছে, অটল জলধারা প্রকল্পের সাইনবোর্ড আছে, পাইপলাইন হয়েছে কিন্তু ট্যাপ নেই। আবার কোথাও ট্যাপ দেওয়া হয়েছে, হাইড্রেন পয়েন্ট দেওয়া হয়েছে কিন্তু সেখানে জলের কানেকশন নেই। এইভাবে লুটপাট চলছে। এই লুটপাটের বিরুদ্ধে যাতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে এই দাবিগুলি নিয়ে এসেছে। এইরকম এছাড়া বিদ্যুৎ বিল গোটা রাজ্যের মানুষ আজকে এটা হারে হারে উপলব্ধি করছেন। বিদ্যুৎ বিল এমন জায়গায় গিয়েছে, আগে যেখানে মানুষের মানে 250 থেকে 300 টাকা বিল আসতো, এই 250 টাকা থেকে 300 টাকার বিল এখন 800 থেকে 900 টাকা হচ্ছে, 1000 টাকা হচ্ছে। গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এবং মানুষ চলাচলের উপযোগী না। এই শারদ উৎসবে মানুষ আনন্দ মুখরিত হবে কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ যে গ্রামীণ রাস্তা ব্যবহার করবে এই ব্যবহারের উপযোগী না। ডাক বাংলা থেকে একেবারে রাঙ্গাউটির যে রাস্তাটা আছে পিএমজিএসওয়াই স্কিমে রাস্তা, এই রাস্তা বেহাল অবস্থা, বাউলবাজারের রাস্তা বেহাল অবস্থা, সমস্ত গ্রামীণ এলাকাগুলির বেহাল অবস্থা, রাস্তার বেহাল অবস্থা। এই ব্যবস্থার কাটিয়ে ওঠার জন্য প্রশাসনিকভাবে যাতে উদ্যোগ গ্রহণ করে এবং ডাক বাংলা থেকে রাঙ্গাউটির রাস্তা, এই রাস্তা যাতে দ্রুত সংস্কার করা হয় সেই দাবি আমরা রাখছি। আমরা দেখেছি কাটা নালা থেকে মরাছড়া হয়ে একেবারে বালিছড়া এবং পামনির যে ছড়া আছে, এই ছড়াগুলো বেশ কিছু বছর যাবৎ পরিষ্কার হচ্ছে না। এখানে আবর্জনা ঘিরে রয়েছে, জল নিষ্কাশনী ব্যবস্থাটা ঠিক নেই, মানুষের ফসল করতে পারছে না, ফসল নষ্ট হচ্ছে। এগুলোর ব্যাপারেও যাতে উদ্যোগ নেয়, এই বিষয়গুলো নিয়ে মোট 8 দফা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি। ডেপুটেশন কয় দফা দাবি কি কি বিস্তারিত বলেন? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর মহকুমা কমিটির আহ্বানে গৌরনগর ব্লক এলাকার জলজীবনের সমস্যা নিয়ে 8 দফা দাবিতে আজকে গৌরনগর ব্লকের বিডিওর কাছে আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি। দাবিগুলির মধ্যে প্রধান হচ্ছে রেগার কাজ পর্যাপ্ত পরিমাণে। আমরা দেখেছি বিগত বছরগুলিতে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, উৎসবের আগে সেই দুর্গোৎসবই হোক, ঈদ উৎসব হোক বা নববর্ষ উৎসবই হোক, উৎসবের আগে প্রচুর পরিমাণে কাজ দেওয়া হতো এবং শারদ উৎসবের আগে শুধু রেগার কাজ না, তার সঙ্গে আলাদা করে ধুতি শাড়ির কাজ দেওয়া হতো। এগুলি দিয়ে মানুষকে সাহায্য করা হতো। প্রায় প্রতিটা পরিবারে 15 থেকে 20,000 টাকা সেই সময় রোজগারের ব্যবস্থা হতো। কিন্তু আজকে এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আসার পরে গত 7 বছর ধরে রেগার কাজ নেই বললেই চলে। এবং এই বছর যেটা হয়েছে, রেগার ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দই গত বছর যা বরাদ্দ ছিল তার থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। গত বছরের গোটা দেশে 9 কোটি টাকা মানে বকেয়া এই মজুরি রয়ে গেছে। এইবার যে বরাদ্দ হয়েছে তার মধ্যে থেকে এই 9,000 কোটি টাকা যদি দিয়ে দেওয়া হয়, 87,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 9,000 কোটি টাকা দিয়ে দিলে মাত্র 78,000 কোটি টাকা এই বছর রেগার জন্য বরাদ্দ। গোটা দেশে যেখানে আইন আছে প্রত্যেকে 100 দিন কাজ পাবে, এখানে ত্রিপুরার যে 30 থেকে 40 দিনের বেশি কাজ পাওয়া যাচ্ছে না, তারপরও মধ্যস্বত্বভোগীরা নিয়ে যাচ্ছে।
এই কারণে আমরা এই দাবিটা রেখেছি। অন্য যে দাবিগুলি তার মধ্যে রাস্তাঘাট আছে, এবং সবচেয়ে জ্বলন্ত যে রাস্তার সমস্যা সেটা হচ্ছে আমাদের ডাকবাংলা থেকে রাঙাউটি পর্যন্ত 1 বছর 1.5 বছর আগে মেরামত হয়েছে, তারপরও খানাখন্দ ভরে গেছে। গতকালকেও সেখানে একটা ই রিক্সা উল্টে গেছে, আপনারা দেখেছেন মিডিয়ার লোকরা। প্রতিদিন এখানে দুর্ঘটনা হচ্ছে। উৎসবের আগে এই রাস্তা দ্রুত মেরামত করা, তার সঙ্গে অন্যান্য যে দাবিগুলি আছে তার মধ্যে আছে বিদ্যুৎ বিল মানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করার মতো অবস্থায় না। বিদ্যুৎ বিলের বিষয়টা দেখা, বিভিন্ন জায়গাতে জিও টেকিংয়ের নামে মানুষের কাছ থেকে ঘরের জন্য পঞ্চায়েতগুলি সেখানে টাকা উৎকুচ গ্রহণ করছে, 10-15 হাজার টাকা পর্যন্ত উৎকুচ নিচ্ছে। এরকম যে সমস্যাগুলি আমরা এগুলি নিরসনের জন্য এসেছি। তার পাশাপাশি কৃষকদের জন্য যে সার বীজ যেগুলি কীটনাশক আগে দেওয়া হতো এগুলি অনেকটাই কমে গেছে, এবং তার সঙ্গে যেটা হয়েছে আমাদের এই বালিছড়া থেকে শুরু করে পাবনিছড়া পর্যন্ত এই যে রাস্তাটা, এই ছড়াগুলি এগুলি সংস্কার হচ্ছে না, যার ফলে একটু দৃষ্টি দিলেই কৃষি সেখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা এই দাবিগুলিকে রেখে আজকে ডেপুটেশনে এসেছি, এবং যদি আমাদের দাবিগুলি পূরণ না হয় আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এই ডেপুটেশন সম্পর্কে বিস্তারিত বলেন। প্রথমত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর মহকুমা কমিটি গৌরনগর ব্লক এলাকার জনজীবনের যে সমস্যা, এই সমস্যাগুলিকে চিহ্নিত করে 8 দফা দাবির ভিত্তিতে বিডিও সাহেবের নিকট, গৌরনগর বিডিও সাহেবের নিকট গণ ডেপুটেশনে মিলিত হয়েছি। প্রথম দাবিটি হচ্ছে শারদ মরশুমের আগে, শারদ মরশুম চলাকালীন সময়ের মধ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে রেগার কাজ প্রদান করা হয়। আসলে আমরা দেখেছি 1977 সালের আগে যে মানুষের খরা অবস্থা ছিল, মানুষের যে দুর্বিষহ জীবনযাপন ছিল, মানুষের হাতে টাকা পয়সা ছিল না। 77 সালের পর নতুন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গরিব মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনা পুরো ভেঙে পড়েছে। 2018 সালে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখছি যে গ্রামের সাধারণ মানুষের হাতে কোনো টাকা পয়সা নেই, এবং যেখানে আগে পূজার আগে রেগার কাজে পূজার আগে অন্তপক্ষে 18 থেকে 23 দিন পর্যন্ত কাজ দেওয়া হতো, ঈদ মরশুমে ঈদের আগে 18 থেকে 23 দিনের কাজ দেওয়া হতো, মকর সংক্রান্তির সময় কাজ দেওয়া হতো, এইগুলি বন্ধ। ফলে মানুষের হাতে একেবারে টাকা পয়সা নেই, এবং মানুষের হাতে যদি সাধারণ মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে বাজারে মন্দা সৃষ্টি হয়। এই মন্দার প্রভাব গোটা মহকুমা জুড়ে চলছে। এই মন্দা থেকে অতিক্রমের জন্য আমরা বিডিও সাহেবের নিকট মিলিত হয়েছি। পূজার আগে যথাসম্ভব পর্যাপ্ত পরিমাণে রেগার কাজ যাতে দেওয়া হয়। এছাড়া কি দাবি? যে দাবি আমরা বলেছি, PMAY স্কিমে যেভাবে বেনিফিশিয়ারি সিলেকশন হয়েছে, জিওটেক হয়েছে, এখন জিওটেকের কাজ চলছে। বিভিন্ন পঞ্চায়েতে জিওটেকের যাদের নাম ছিল, জিওটেকে গিয়ে দেখা যাচ্ছে তাদের নামই নেই। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে, এবং আমরা যেটা দেখছি বিভিন্ন পঞ্চায়েতে কি কংগ্রেস কি বিজেপি ঘর দেওয়ার নাম করে বলছে যে জিওটেকিংয়ে গিয়ে বলছে যে আপনার ঘরটা তো পাকা নুটে আছে, অতএব আপনার এটা পেতে গেলে 10 থেকে 15 হাজার টাকা দিতে হবে। এইভাবে উৎকোচ নেওয়ার ধান্দা করেছে। এইগুলির বিরুদ্ধে আমরা বিডিও সাহেবের নজরে বিষয়গুলো নেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি গোটা মহকুমা জুড়ে, বিশেষত গ্রামাঞ্চলে গ্রামীণ যে রাস্তাঘাট এগুলি ভেঙে পড়েছে। আমাদের জলাই গাঁওসভার নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনে বেশ কিছু বাড়ি তলানিতে চলে গেছে।